সন্ধ্যা বন্ধুরা, আমি চলে এসেছি মনীষ কিচেনে। আবার একটা রেসিপি নেব, চিকেন ভর্তা। এই যে চিকেন ভর্তার জন্য চিকেন সেদ্ধ করে নিয়েছি আর একদম সিডেড করে নিয়েছি। আর এই যে ইয়াকনি, চিকেনের ইয়াকনি রয়েছে। আর এই যে পেঁয়াজ কুচি, এই যে টমেটো কুচি, টমেটোটা বাটবো। এই যে কাজু বাদাম আর কিশমিশ, এগুলো সব বাটা হবে। অলিভ অয়েল তেলে করছি, বাটারটা কম দেবো বলে অলিভ অয়েল তেলে করছি, কারণ অত আর যা গরম। এই যে পেঁয়াজগুলো ভাজবো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলো এখন খুব শুরু করে কাটা পেঁয়াজগুলো ভাজবো। নেক্সট প্রসেস, রসুন আর টমেটো একসঙ্গে বেটে নিচ্ছি, টমেটোর সঙ্গে রসুনটা বেটে নিচ্ছি। লাল লাল হয়ে ভেজে এসছে। এইবার আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো। অনেকটা আদা বাটা দিলাম। গ্যাসটা কমিয়ে নুন দিয়ে দিচ্ছি, নাহলে আদাটা ছিটকাবে। নুন দিয়ে দিলে না আদাটা ছিটকায় না, কম ছিটকায়। একটু যদি বেশি ছিটকায় তাহলে সেটা কম ছিটকাবে। এবার গ্যাসটা আবার বাড়িয়ে দিলাম। টমেটো বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা এর মধ্যে ভালো করে মিক্সিং করব। কাজু বাদাম আর কিশমিশটা বেটে নেব। আর এই টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, যতক্ষণ 3-4 মিনিট ধরে কষিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশের পেস্টটা। এটা কালো হয়েছে কারণ কালো কিশমিশ দিয়েছি। কাজু বাদামের সঙ্গে ব্রাউন কালারের কিশমিশ দিয়েছি, কিন্তু কালো কিশমিশ বেশি ছিল। এই কালো কিশমিশটা দিয়ে দিই, এটা দিয়ে একটু সটে করব। একটু অল্প বাটার দিচ্ছি, বাটার কিন্তু বেশি দেবো না, অল্পই। মধ্যে এবারে হলুদ গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো নুন দিলাম। এবার একটুখানি কষাবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙটা আনার জন্য। অত তো ঝাল দেওয়া যাবে না, তাই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা যেটা সিডেড করে রেখেছি দিয়ে দিলাম, আর ইয়াকনিটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেশাবো। কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে এই বীজগুলো দিয়ে দিলাম। এগুলো একটু মিশিয়ে এবার আমি একদম একটুখানি জল দিয়ে ঢেকে রাখবো, একদম সিমে করে ঢেকে রাখবো। এবার হতে থাক, অনেক টাইম ধরে হবে। এই যে জল দিয়ে দিলাম, এটা এবারে সিমে হতে থাক। বন্ধুরা, আমার চিকেন ভর্তা ডান। দেখো খুব সুন্দর হয়েছে। এইবার আমি নেক্সট দেখাচ্ছি। গন্ধটা এত বেরিয়েছে না, পুরো মনে হচ্ছে হোটেল বা ধাবা, মানে সেই চিকেন ভর্তা। এত সুন্দর রং হয়েছে, এত গন্ধ বেরিয়েছে। বন্ধুরা দেখো, আমার চিকেন ভর্তা একদম ডান, একদম ধাবা স্টাইল বা হোটেল স্টাইলে এত সুন্দর মানে স্মেল বেরোচ্ছে। দারুণ হয়েছে, দারুণ। এখন আমরা ডিনার করব, তো বোঝা যাবে কেক কীরকম হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসবো আরেকটি ব্লগ নিয়ে।